আপনার নাম কি? আমার নাম মধুমিতা ঘোষ। কোথায় বাড়ি? সাহেবনগর। এটা কোন জায়গা? এটা সাহেবনগর প্রাইমারি স্কুল। এখানে কি আইসিডিএস কেন্দ্রটা চলে? হ্যাঁ, এখানেই চলে। দীর্ঘ 25 বছর ধরে এই গ্রামেই এই রঙ্গনারী স্কুলটা চলে। সাহেবনগরে অনওয়ারি কেন্দ্র স্থানান্তরের চেষ্টা, গ্রামবাসীদের তীব্র বিক্ষোভ ও পুলিশি উত্তেজনা। নদিয়ার সাহেবনগর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অবস্থিত 123 নম্বর অনওয়ারি কেন্দ্রটি জোরপূর্বক স্থানান্তরের চেষ্টাকে কেন্দ্র করে সোমবার তীব্র উত্তেজনা ছড়ালো এলাকায়। প্রশাসনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয়ে অনওয়ারি কেন্দ্রের সামনে বিক্ষোভ দেখান স্থানীয় মহিলা ও সাধারণ মানুষ। দীর্ঘ 25 বছর ধরে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি সাহেবনগর, মায়াকোল, আনন্দনগর এলাকার মধ্যবর্তী একটি গুরুত্বপূর্ণ স্থানে চালিত হয়ে আসছে। স্থানীয় বাসিন্দা মধুমিতা ঘোষ তিনি জানান যে প্রায় 5 বছর আগে কেন্দ্রটির এক নতুন শিক্ষিকার নিয়োগ হয়। অভিযোগ, তিনি যোগ দেওয়ার পরই কেন্দ্রটিকে এখান থেকে সরিয়ে অন্য কোথাও নিয়ে যাওয়ার চক্রান্ত শুরু হয়। সম্প্রতি শিশুদের পড়াশোনার উন্নতির কথা বলে গ্রামবাসীদের কাছ থেকে একটা সাদা কাগজে সই করিয়ে নেওয়া হচ্ছিল, যা আসলে কেন্দ্রটি স্থানান্তরের জন্য ব্যবহার করা হয় বলেই অভিযোগ। কিন্তু গ্রামবাসীদের স্পষ্ট বক্তব্য, যদি কেন্দ্র স্থানান্তরিত করতেই হয় তবে তাদের শিশুদের নাম যেন খাতা থেকে কেটে দেওয়া হয়। বৃষ্টিতেই স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। কত নম্বর অঙ্গনওয়াড়ি? 123 নম্বর। কি ঘটনা ঘটেছে? এখানে হচ্ছে আজকে 5 বছর আগে এখানে একটা নতুন টিচার পাল্টা হয়। আগে বিষ্ণুনগরের এক দিদিমণি এখানে পড়াতেন, উনি খুব ভালো পড়াশোনা করাতেন, বাচ্চাদের খাওয়া দাওয়া ভালো হতো। তারপরে টিচার চেঞ্জ হয়। টিচার চেঞ্জ হওয়ার পরে এখানে একটা টিএমসির মানে লোকের বউ টিচার হয়ে আসে। উনি এখানে টিচার হয়ে এসে স্কুলটাকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য উদ্যোগ করে লাগেন। উনি লাগার পরে এবার হচ্ছে তখনও এরকম আমরা আন্দোলন করে স্কুলটাকে না নিয়ে যাওয়ার জন্য আটকে ছিলাম। এবার আমাদের কিছু না বলিয়ে সাদা পেপারে সই করে নিয়ে এসেছিলেন, বলেছিলেন যে বাচ্চাদের পড়াশোনার জন্য একটা সই লাগবে। বাচ্চাদের পড়াশোনার নাম করে ওনারা স্কুলটা এখান থেকে ট্রান্সফার করে নিয়ে যাবেন বলে আমাদের সঙ্গে মিথ্যে করে সইটা করিয়ে নিয়ে এসেছিলেন। তারপরে আমরা পরবর্তীকালে জানি যে এই স্কুলটা মিথ্যে করে নিয়ে যাচ্ছে। তখন আমরা গ্রামের সকল সদস্যরা এসে স্কুলটাকে আটকাই। আটকানোর পরে বিডিও অফিসে, থানায়, এসডিও অফিসে সব জায়গায় আমরা কাগজ জমা দিই। সেখানে জমা দেওয়ার পর উনি বলেন যে এই স্কুলটা এখানেই থাকবে, অন্য কোথাও যাবে না। এর মধ্যে একটা ঘরের টাকা বার হয়, রঙ্গনারী স্কুল তৈরি করার জন্য একটা টাকা বার হয়। সেই টাকাটা আমাদের এখানে আমাদের গ্রামের লোককে তো বলার দরকার ছিল যে একটা স্কুল বার হয়েছে, কেউ কি জমি এখানে দেবেন। তা আমার কাকা শ্বশুর ছিল, উনি বলেছিলেন যে আমাদের একটা জমি আছে, ওই জমিটা স্কুল করার জন্য। তা উনারা সেটা মনে মনে ঠিক করে যে এই জমিতে স্কুল করা যাবে না। উনারা জমি কিনে আনন্দনগর কালীবাড়িতে একটা জমি কিনে সেখানে একটা স্কুল তৈরি করে। স্কুল তৈরি করার পরে আজকে 5 বছর ধরে আমরা স্কুলটাকে আটকিয়ে রেখে দিয়েছি। আটকানোর পরে আবার শুক্রবারের দিন সুপারভাইজার এসছে। শুক্রবারের দিন বলে গিয়েছে সোমবারে স্কুলটা এখান থেকে চলে যাবে। এবার আমরা গ্রামের মায়েরা কেউই জানি না স্কুলটা এখান থেকে চলে যাবে। আজকে খিচুড়ি নিতে এসে বাচ্চার মায়েরা জানছে যে আমরা জানছি যে আজকে স্কুলটাকে নিয়ে চলে যাচ্ছে, তখন আমরা স্কুলটা আটকাতে আসি। সেই জন্য কি বিক্ষোভ দেখাচ্ছেন? সেই জন্য আমরা বিক্ষোভ করছি। আর স্কুলটাকে আটকানোর জন্য আমরা চাই এখানে স্কুলটা থাক। দীর্ঘ 25 বছর যেহেতু এখানে রয়েছে, আমরাও তো একটা সাধারণ সদস্য, আমরাও তো চাইবো আমাদের বাচ্চাটা একটা স্কুলে পড়াশোনা করুক। কারণ আনন্দনগর স্কুলে 3টে অঙ্গনারী স্কুল আছে, আমাদের সাহেবনগরে একটাও নেই, একটাই স্কুল। এই স্কুলটা যদি চলে যায় তাহলে আমাদের বাচ্চাদের অন্য স্কুলে যেতে হবে। এখান থেকে কত দূর? আনন্দনগর 10 মিনিটের রাস্তা। আরো হেঁটে গেলে এখানের এই স্কুলটা মায়াকোল, সাহেবনগর, আনন্দনগর 3টে জায়গা মিলে স্কুলটা। এটা কি মিডল পয়েন্ট? এটা মিডল পয়েন্ট। এবার হচ্ছে ওনারা বলছে বাচ্চা 10টা বাচ্চা আমরা পড়াবো না, আমরা 40টা বাচ্চা আছে আনন্দনগর, 40টা বাচ্চা পড়াবো, আমরা এখানে 10টা বাচ্চা পড়াবো না। আমরা বললাম যে 10টা বাচ্চা যদি না পড়ান আমাদের বাচ্চাদের নাম খাতা থেকে কেটে দিয়ে স্কুল এখান থেকে নিয়ে চলে যান। তখন ওনারা বললো আমরা পুলিশ রাখছি। পুলিশ আসলো, পুলিশের সঙ্গে আমরা কথা বললাম। আমরা বললাম আমাদের 5টা দিন সময় দিন, আমরা বিডিও স্যারের সঙ্গে কথা বলবো, এসডিও অফিসে যাব, সেখানে গিয়ে আমাদের
কথাগুলো জানাবো। তারপরে আপনাদের যদি স্কুল তারা নিয়ে যেতে আপনাদের বলে, আপনারা স্কুলটা নিয়ে চলে যাবেন। তখন উনি বললেন কিনা আমরা 5টা মিনিটও সময় দিতে পারবো না। তাড়াতাড়ি করে গাড়ি রাখতে আরম্ভ করলেন। এবার গাড়ি আসলো, গাড়ি আসার পর মালপত্র তুলছে, আমরা ওখানে বাধা দিতে গেলাম। পুলিশ তখন বলে কিনা লাঠি চার্জ হবে, যদি এখানে এই স্কুল যদি তোলার জন্য বাধা দেওয়া হয় তাহলে মহিলা পুলিশ নিয়ে এসে মহিলাদের পেটানো হবে। আমরা বললাম আমাদের পেটালেও পেটানি খাবো, তাও আমরা স্কুল যেতে দেবো না। তারপরে আবার গাড়িতে মাল নিয়ে চলে যাচ্ছিল, এই দিদিমণির বোন একটা খাতার ব্যাগ নিয়ে চলে যাচ্ছিল, সেটা আমাদের এই গ্রামের মায়েরা আটকানোর চেষ্টা করলো। পুলিশ তখন বলছে আপনি আটকাতে যাচ্ছেন কেন, উনি বাইরের লোক, উনি কেন খাতা নিয়ে যাবে, এটা আমাদের বক্তব্য ছিল। আমরা খাতাটা নিতে দিইনি, খাতাটা কেড়ে নিতে গেলাম বলে ওনাকে ধাক্কা মারলো। ওনাকে ধাক্কা মারার পরে পুলিশ বলে এই গাড়ি বার করে দেন, আপনারা সাইড হয়ে যান, গাড়ি বার হয়ে চলে যান। তখন গাড়ি আমরা বার হতে দিলাম না, আবার এসডিও অফিস থেকে ফোন করলো, তারপর ওনারা চলে গেল। মালপত্র রেখে গেছে? মালপত্র আবার যেরকম নামিয়েছিল সেরকম তুলে ঘরে দিয়ে দিয়েছে, এরপরেও যদি নিয়ে যায়। আজকে তো ক্লাস হয়নি? হ্যাঁ, ক্লাস হয়েছে সকালে ক্লাস হয়েছে? 10টার পরে এই ঘটনাটা ঘটেছে। আপনার নাম? আমার নাম মধুমিতা ঘোষ, এলাকার বাসিন্দা। এই এলাকার সাহেবনগর গ্রামে। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা,